অকৃতজ্ঞ মানুষের মন ছেঁড়া থলির মতো। যাই দেন, যতই দেন না কেন, এটা ভরা কোনোদিন সম্ভব না। কিছু না কিছু কম হয়েই যাবে। অকৃতজ্ঞ মানুষ নিজেরটা 16 আনা বুঝে, কিন্তু অন্যেরটা 1 আনাও বুঝে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হলো জুম্মার দিনের। জুম্মার দিন মানেই তো স্পেশাল কিছু রান্না বান্না। জুম্মার দিন মানে আজকের ভিডিও। আজকেই তো হলো শুক্রবার। এই তো আমি আজকে গরুর মাংস রান্না করব, তাই সব কিছু রেডি করে নিলাম। অবশ্য কালকেও গরুর মাংস খাওয়া হয়েছে, কিন্তু ওটা ছিল পিকনিকের। আজকে আমি নিজের হাতে নিজের ঘরেই রান্না করব। এই তো মাংসটা আমি প্রথম ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে দেওয়ার পরে সব মশলা দিয়ে দিলাম। সব মশলা মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আরও দিয়েছিলাম আদা রসুনের বাটা, গরম মশলা বাটা, সাথে ছিল পেঁয়াজ কুচি। আর কি মাংসের মশলা যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে মেখে নিলাম। যত সুন্দর করে মাখা হবে ততই মাংসের স্বাদ দ্বিগুণ হবে। আমি কিন্তু মাংসটা সবসময় এরকম হাত দিয়ে মেখেই রান্না করি। আপনারা তো প্রায় সময় দেখেন আমার ভিডিওতে আমি সবসময় মাংসটা হাত দিয়ে মাখিয়ে ভালো করে রান্না করি। আমার কাছে মনে হয় গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশি ভালো হয়। মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে যায়, মনে হয় আমার কাছে এরকমই। কিন্তু আমি আবার ব্রয়লার মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করি। ব্রয়লার মুরগি আবার হাত দিয়ে মাখিয়ে রান্না করি না, ওইটা আবার কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে আমি 3-4টা সিটি দিয়ে নিয়েছিলাম, যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কষানোর মাংস উঠিয়ে নিচ্ছি। কষানোর মাংস খেতে কিন্তু খুবই মজা। তারপরে আমি আবার কয়েক পিস আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে যে আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। এখন আমি ঢাকনাতে ডেকে একটু সিদ্ধ করে নেব। তারপর আবার গরম পানি করে নেব পাশের চুলায়। গরম পানি হলে আমি গরম পানিটা দিয়ে দেব। এই তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার গরম পানিটা দেওয়া হয়ে গেছে ঝোলের জন্য। এখন আমি কয়েক মিনিট রান্না করে নেব। কয়েক মিনিট রান্না করার পরে আমি বাগার দিয়ে দেব। আজকের মাংসটা আমি বাগার দিয়ে রান্না করব। মাংসের ভিতরে বাগার দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে মাংসের। এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মনে হচ্ছে যে আমি এখনই খেতে বসে পড়ি, কিন্তু এখন তো খাওয়া যাবে না, এখন আরও অনেক কাজ আছে। এই তো কাজগুলো শেষ করে আমি দুপুরে খাওয়ার জন্য বসে পড়লাম। আজকে দুপুরে খাবারে ছিল গরুর মাংস আর মূলা শাক ভাজি। আমি মূলা শাক ভাজি করাটা দেখালাম না, এমনিতে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তাই আর মূলা শাক ভাজি করাটা দেখালাম না। শুধু গরুর মাংস রান্নাটা দেখালাম। এর মাঝে আমি ভাত রান্না করেছি, মূলা শাক ভাজি করেছি, ঘর গুছিয়েছি, ঘর মুছেছি, গোসল করেছি, আরও অনেক কাজ করেছি। একটা সংসারে যে কত কাজ থাকে, ওই কাজের মর্মটা শুধু মেয়েরাই বুঝে, পুরুষ কখনো বুঝে না ওই কাজের মর্মটা। পুরুষ তো সবসময় বলে তোমরা কি করো, বাসার ভিতরে বসে থাকো সারাদিন, বসে বসে সারাদিন শুধু মোবাইল টিপো, আর কি কাজ তোমাদের। আবার সব পুরুষ কিন্তু এক না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে খাওয়াও শুরু করলাম। খেতে খেতে আমি ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। এখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।